হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রত্যেকদিন প্লে স্টোরে হাজার হাজার নতুন অ্যাপসগুলি কিন্তু আপলোড হয়েই যাচ্ছে। আমরা কিন্তু সেই অ্যাপসগুলি ডাউনলোড করি না এবং ব্যবহার করি না, কারণ অ্যাপসগুলির নাম আমরা জানি না এবং কোন অ্যাপসের কী কাজ তাও আমরা জানি না। কোন অ্যাপসের কী কাজ না জানার কারণে আমরা কিন্তু অ্যাপসগুলি ডাউনলোড করি না। তো আজকের এই ভিডিওটিতে একটি নয় দুটি নয়, প্লে স্টোরের নতুন আপডেট হওয়া টপ পপুলার 5টি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। এই 5টি অ্যাপস দেখার পর অবশ্যই আপনি আপনার স্মার্টফোনে 5টি অ্যাপসই ইনস্টল করতে চাইবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন SdTipsBd, সাথে আছি আমি সজীব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে অ্যাপসগুলির সাথে পরিচিত হওয়া যাক। আমাদের লিস্টে প্রথম অ্যাপসটি হচ্ছে পিকশট ফটো এডিটর। এই অ্যাপসটি একটি ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপসটির মাধ্যমে আপনার পছন্দের ছবিগুলো খুব সহজেই খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপসটির মাধ্যমে আপনার পছন্দের ছবিগুলো স্পাইরাল ফটো তৈরি করতে পারবেন। স্পাইরাল ফটো তৈরি করার জন্য স্পাইরাল অপশনটিতে একটি ক্লিক করে দিন। তারপর গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি অ্যাড করে নিন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্পাইরাল আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা স্টাইল। এই স্পাইরালগুলো কাস্টমাইজ করে ছোট বড় করতে পারবেন। এই অ্যাপসটির অন্যতম ফিচার হচ্ছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এই অ্যাপসটির মাধ্যমে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং এক ক্লিকে। এই অ্যাপসটির মাধ্যমে আপনার পছন্দের ছবিগুলো ডিপ ফটো তৈরি করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা কালারের ইফেক্ট অ্যাড করতে পারবেন। অ্যাপসটি একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের লিস্টে পরের অ্যাপসটি হচ্ছে শর্টকাট মেকার। এই অ্যাপসটির মাধ্যমে আপনার পছন্দের অ্যাপসগুলি, নাম্বারগুলি, ফোল্ডারগুলি শর্টকাট বানিয়ে অ্যাপস আকারে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটির অন্যতম ফিচার হচ্ছে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক শর্টকাট বানিয়ে অ্যাপস আকারে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের একটি ওয়েবসাইট শর্টকাট আকারে বানিয়ে দেখাচ্ছি। এই কাজটি করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট অপশনটিতে একটি ক্লিক করে দিন। তারপর এখানে একটি নাম দিয়ে দিন। তারপর সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক। তো এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিন। তারপর জাস্ট ডান অপশনটিতে একটি ক্লিক করে দিন। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন শর্টকাট লক। এই অপশনটির মানে হচ্ছে আপনি যে শর্টকাটটি তৈরি করবেন ওই শর্টকাটটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করতে পারবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওই ওয়েবসাইটটিকেও ওপেন করতে পারবে না। তারপর সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্টকাট। তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিন। তারপর জাস্ট এখান থেকে বেরিয়ে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটটি একটি শর্টকাট অ্যাপসে পরিণত হয়েছে। তো এখান থেকে সরাসরি ওপেন করে তারপর ব্যবহার করতে পারবেন। তো এভাবে যে কোনো ওয়েবসাইট, যে কোনো অ্যাপস, যে কোনো নাম্বার শর্টকাট তৈরি করে তারপর খুব সহজে ব্যবহার করতে পারেন। ইম্পর্টেন্ট একটি অ্যাপস, একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের লিস্টে পরের অ্যাপসটি হচ্ছে অল টুলস। এই অ্যাপসটি একটি মাল্টিপল অ্যাপস। এই অ্যাপসটির ভিতরে সকল প্রকার মাল্টিপল অ্যাপসগুলি একসাথে পাবেন এবং সকল প্রকার মাল্টিপল অ্যাপসগুলি এই একটি অ্যাপসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। এই মাল্টিপল অ্যাপসগুলি একটি একটি করে প্লে স্টোর থেকে ডাউনলোড করা কিন্তু সম্ভব না, কিন্তু এখান থেকে সকল প্রকার মাল্টিপল অ্যাপসগুলি খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের লিস্টে পরের অ্যাপসটি হচ্ছে ফ্লাই চ্যাট। এই অ্যাপসটির মাধ্যমে আপনার স্মার্টফোনে থাকা 3টি অ্যাপস একসাথে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাপসগুলো হচ্ছে টেক্সট মেসেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। এই 3টি অ্যাপস এই একটি অ্যাপসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে পারমিশন 3টি অ্যালাউ করে দিন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি বাবল তৈরি হয়ে গেছে। এই বাবলটির মাধ্যমে 3টি অ্যাপসের মেসেজগুলি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। বারবার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করে মেসেজের রিপ্লাই দিতে হবে না, এখান থেকে খুব সহজে মেসেজের রিপ্লাই দিতে পারবেন। এই অ্যাপসটি শর্টকাট একটি অ্যাপস, একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের লিস্টে লাস্ট অ্যাপসটি হচ্ছে হোয়াটসঅ্যাপ অটো রিপ্লাই। এই অ্যাপসটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই মেসেজ অ্যাড করতে পারবেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে কাজটি করতে হবে, এখানে প্রথম একটি অপশন দেখতে পাচ্ছেন অটো রিপ্লাই অফ। তো এই অপশনটি অন করে দিন।
তারপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অটো রিপ্লাই টেক্সট, এই অপশনটিতে একটি ক্লিক করে দিন। এখানে আপনার ইচ্ছে মতো কিছু লিখুন, যখন আপনাকে অন্য কেউ মেসেজ করবে এই মেসেজটি তার মোবাইলে অটোমেটিক চলে যাবে। তো এই লেখাটি হয়ে গেলে জাস্ট এই টিক মার্কে একটি ক্লিক করে দিন। এখন আমার এই হোয়াটসঅ্যাপে যে মেসেজ করবে তার হোয়াটসঅ্যাপে অটোমেটিক রিপ্লাই চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটি মেসেজ চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিপ্লাই হয়ে গেছে। ইম্পর্টেন্ট একটি অ্যাপস, একবার ট্রাই করে দেখতে পারেন। তো মূলত এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।